যদি এই কমিটি আপনারা সংশোধন না করেন, আপনারা আহ্বায়ক সদস্য সচিব কখনো বাজারে সুস্থভাবে ঢুকবেন না। অষ্টমনীষায় অবৈধ কমিটির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। চলন বিলের আলো ডেস্ক। পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনীষা ইউনিয়নে বিএনপির সকল ওয়ার্ড কমিটিতে আওয়ামী লীগপন্থী ও আত্মীয় স্বজন দ্বারা অবৈধ কমিটি প্রণয়নের অভিযোগ এনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার 27 আগস্ট বিকেল 3টায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ও ত্যাগী নেতাকর্মীদের সম্পূর্ণ উপেক্ষা করে আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিদের ও স্বজনদের দিয়ে ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। এতে দলের প্রকৃত নিবেদিত প্রাণ নেতাকর্মীরা বঞ্চিত হয়েছেন। বক্তারা অবিলম্বে এ ধরনের অবৈধ কমিটি বাতিল করে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। অষ্টমনীষা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ও আহ্বায়ক সদস্য মোহাম্মদ আইনুল হক, সাবেক সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনতার চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান, সাবেক যুবদল সভাপতি ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলতাফ হোসেন মাস্টার, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জহুরুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ময়সের ফকির, সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল জব্বার খান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলহাজ উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ লিটন হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় আরো উপস্থিত ছিলেন 9 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলাম, 8 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলেপ আলী, 7 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গোলাপ হোসেন, 6 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, 5 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন সরকার, 4 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলতাফ হোসেন, 3 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জহুরুল ইসলাম, 2 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সানোয়ার হোসেন, 2 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, 1 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুস সামাদ খান সহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের অষ্টমনীষা ইউনিয়ন বিএনপিতে আবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে আজকে যে সমস্ত নেতাকর্মীদের ছবি দেখেছেন, আমি ওই প্রোগ্রামে আরো আপডেট ছবি আপনাদের মাঝে দেখাবো এবং আপনারা দিয়ে বলে আস্থা রাখতে পারেন। সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক বিষয় হলো আমরা আজকে লজ্জাস্কর ভাবে এখানে দাঁড়িয়েছি, কেননা দীর্ঘ 17টি বছর আপনারাই আন্দোলন করেছেন। আজকে যারা নেতা হয়েছে ইউনিয়নের বা ওয়ার্ড পর্যায়ে যাদেরকে নেতা বানিয়েছে, এরা কেউ আন্দোলন করেনি। কারণ প্রত্যেকটা জলসাতে, প্রত্যেকটা পারিবারিক অনুষ্ঠানে যখন আমি গিয়েছি তখন আপনাদের পেয়েছি। আমি ছাড়া আপনাদের ওইভাবে কেউ দেখেনি। আপনারা যখন ঈদের ভুঁড়িতে পলাইছিলেন, 5 তারিখের আগে যখন আপনারা রুমের মধ্যে ঘুমাইছিলেন, তখনও আজকের এই আওয়ামী লীগ থেকে যাদেরকে কমিটিতে নিয়েছে তারা আপনাদের বাড়িতে পুলিশ নিয়ে গা ধরিয়ে দিয়েছে। আপনারা যে তাদেরকে কোনোদিন মেনে নিবেন না সেটা আমি জানি, আমরা মেনে নেব না। কারণ এই ধরনের নেতারাই বিগত দিনে ভোট কেন্দ্রে আপনাদেরকে ঢুকতে দেয়নি এবং আমাদেরকে ঢুকতে দেয়নি। ভোট কেন্দ্রে যাবে জন্যই আমাদের প্রত্যেককে দর্জন করে মামলা দিয়ে আমাদের জেল হাজতে পাঠিয়ে দিল। প্রিয় সাথী, আমার বন্ধুরা, আমার আমি আপনাদের আশ্বস্ত করছি, এই কমিটি যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের অগ্রভাগে থেকে আপনাদের সাথে নিয়ে আন্দোলন করে যাব আপনাদের পক্ষে। আপনারা নিশ্চিত থাকেন, বিএনপি নীতি ধারকগণ অত্যন্ত সুকৌশলে নেতৃত্ব দিচ্ছেন। তারা আপনাদের
আমরা যে অরাজনৈতিক অযোগ্য নেতাদের আশ্রয়ে আছি তাদের মতো অত নর্মাল দিক নিয়ে তারা থাকে না। আপনাদের দৃঢ়ভাবে মনোবল নিয়ে আপনারা মাঠে নামেন, আপনারা কাজ করেন, আপনাদের এই কমিটি সংশোধন করবে 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 ইনশাআল্লাহ। আমি মাগরিবের নামাজ আসন্ন, আজকের মতো এখানকার প্রোগ্রাম এখানে শেষ করছি এবং 72 ঘন্টার মধ্যে আপনাদের ভাষ্য অনুযায়ী আমাদের নেতা কর্মীদেরকে সময় নির্ধারণ করছি। যদি 72 ঘন্টার মধ্যে কমিটি সংশোধিত না হয়, 72 ঘন্টার পরে আবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব। সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ সুস্থতা কামনা করে, তারুণ্যের বৃত্ত প্রদীপ বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জওয়ান তারুণের অঙ্গা তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।